এটা যদি সওয়াব মনে হতো, সওয়াবের যদি আমল হতো, এটা যদি উত্তম আমল হতো, তাহলে এই বিশ্বের মধ্যে একটা মানুষ মৃত্যুর পর সর্বপ্রথম এই আমলটা কে করতো? আপনারা জবাব দিতে হবে। বলেন কাকে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত, তার পরিবার থেকে যারা মারা গেছে তাদের জন্য এই আমলটা করতে তো নাকি? বলেন কি বলেন? করতে না? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি কোনো বান্দা যদি প্রমাণ করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে এত বড় একটা সওয়াবের কাজ, মানুষ মারা গেলে মানুষদেরকে ডেকে নিয়ে এসে খাওয়ার যে প্রথা, কুপ্রথা, এটা যদি সওয়াবের কাজ হতো এবং তারা যদি পালন করে থাকেন এবং সহিহ হাদিস থেকে যদি প্রমাণ করতে পারেন, সামনের জুমা আমি এই মসজিদে আর নামাজ পড়তে আসবো না। কি বলেন? এর সাথে বড় কথা আর কিছু আছে না? আর কি শুনবেন? এর সাথে বড় কথা আর কি শুনবেন? দুই, রাসূলের কথা বাদ দিলাম, কারণ ওনারা জান্নাতি, নাকি বলেন? ওনাদের জন্য হয়তো এত বড় নেক আমলের সওয়াব তাদের কবলে দরকার নাই, নাউজুবিল্লাহ। তারপরে মনে করলাম সাহাবাদের মধ্যে অসংখ্য সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজের ভাষণ দেন, প্রায় ১৬ লক্ষ সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। কোন সাহাবের মৃত্যুর পর মৃত্যুকেন্দ্রিক কোনো খানার আয়োজন করেছেন মর্মে একটা হাদিস যদি কেউ দেখাতে পারেন, কারণ এটা সওয়াবের কাজ, কারণ সওয়াবের কাজ সর্বপ্রথম তো তাদের থেকেই শুরু হবে। কি বলেন? তাদের থেকে শুরু হবে না? তো তারা এই এত বড় সওয়াবের কাজ তারা করলো না, আর তুমি কি পরিমাণ জ্ঞানী ব্যক্তি, তুমি কি পরিমাণ মাতব্বর হয়েছো, তুমি কি পরিমাণ আলেম হয়েছো, আর তুমি কি পরিমাণ জাহেল হয়েছো যে তুমি মৃত্যু কেন্দ্রিক অনুষ্ঠান করে পিতামাতার কবরে সওয়াব পৌঁছাতে চাও। আমি যেহেতু মসজিদের ইমাম, আমার মুসল্লিরা যখন ইসলামের বাহিরে কোনো কাজ করার চেষ্টা করবে, শরীয়তের ভিত্তিহীন কোনো কাজ করার চেষ্টা করবে, ইমাম হিসেবে আমাকে সেটা অবগত করাতেই হবে। আর যদি তা না করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আসামি করবেন এবং আমাকে শৃঙ্খলাবদ্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং আমার প্রয়োজন নাই, আমার চাকরি থাকলেও ভালো, না থাকলেও ভালো, পরোয়া তো করার প্রশ্নই আসে না। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুতরাং খুব ভালো করে খেয়াল করবেন, সহিহুল বুখারী হাদিস নম্বর, আমি আগে ভূমিকা বলে কথাটা শুরু করবো ইনশাআল্লাহ। সহিহুল বুখারী হাদিস নম্বর ৭২৫৭ নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة في معصية إنما الطاعة في المعروف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নাফরমানির কাজে কোনো আনুগত্য নেই, আনুগত্য করতে হবে কেবল ন্যায় সঙ্গত কাজে। সুতরাং এই হাদিস থেকে যেটা বোঝা গেল, ইমাম সাহেব, হাদিসের বিশাল ব্যাখ্যা আছে, আমি ইমাম সাহেবকে নিয়ে কথা বলি। ইমাম সাহেব যদি হাদিসের বিপরীতমুখী কোনো কথা বলেন, এই কথা শুনতে মুসল্লিরা কখনো বাধ্য নয়। এই কথা শুনতে মুসল্লিরা কি বাধ্য নয়? মুসল্লিরা কখনো মানে এই বিষয়ে আমল করবে না, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এইরকম কোনো বিষয়ে যদি মুসল্লিদেরকে পরামর্শ দিয়ে থাকেন, তাহলে মুসল্লিরা সেই বিষয়ে কি করবে না? বলেন, আমল করবে না। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? খুব ভালো করে খেয়াল করবেন। আর যদি ন্যায়সঙ্গত কোনো কথা বলেন, ইমাম সাহেব যদি কোরআনের পক্ষে কথা বলেন, হাদিসের পক্ষে যদি কথা বলেন, তাহলে এই কথাগুলো মুসল্লিরা শুনতে বাধ্য। কথাটা বুঝতে পারছেন? এই কথাগুলো মুসল্লিরা শুনতে বাধ্য। এখন প্রশ্ন আসে, কি করে বাধ্য? আসলে বাধ্য হতো যদি ইসলামিক স্টেট কায়েম থাকতো, ইসলামের হুকুমাত যদি চালু থাকতো, তাহলে শরীয়ত পরিপন্থী কোনো কাজ করার মাধ্যমে প্রকাশ্যে রাজপথে এই সমস্ত মুসল্লিদের শাস্তি দেওয়া হতো। কারণ ইমাম সাহেব যেই কথাগুলো বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, হাদিসের পক্ষে কথা বলেছেন, আর তুমি মন গড়া আমল করার কারণে শাস্তিটা কি হতো? তাকে প্রহার করা হতো। নামাজ না পড়ার কারণে তাকে জেলখানায় আবদ্ধ করা হতো। জাকাত না দেওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি ঘোষণা করা হতো।
হতো কিনা বলেন? সুতরাং পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন, কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইমাম সাহেব যদি কোনো কথা বলে থাকেন মুসল্লিরা সেটা শুনতে বাধ্য। আর মুসল্লি যদি সেই কথাটাকে নিয়ে যদি ব্যঙ্গ করেন, মুসল্লি যদি সেই কথাগুলো নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে জানেন? কারণ তুচ্ছ তাচ্ছিল্য ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা হচ্ছে, কোনো মুসল্লি যদি কোরআনের কথাকে নিয়ে ব্যঙ্গ করে, হাদিসের কথাকে নিয়ে যদি ব্যঙ্গ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে, দুনিয়ার যতগুলো নেক আমলগুলো করবে সমস্ত নেক আমলগুলো তার ধ্বংস হয়ে যাবে। তাহলে উচিত হচ্ছে আমল করার যোগ্যতা যদি তার না থাকে চুপ থাকতে হবে। কথাগুলো বুঝতে পারছেন? কারণ আমল করতে পারছে না, তাহলে তাকে কি করতে হবে? চুপ থাকতে হবে। আল ইমামু রাঈ ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহুল বুখারী হাদিস নম্বর 8893 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছেন দায়িত্বশীল। কিয়ামতের দিন তিনি স্বীয় দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাকে কি করতে হবে? জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, তুমি তোমার মুসল্লিদেরকে কি পরিমাণ নসিহত করিয়াছো? মন গড়া নসিহত করেছো না কোরআন হাদিসের পক্ষ থেকে নসিহত করেছো? আল্লাহকে আল্লাহর কসম, আমি যদি মন গড়া কোনো কথা আমি আমার মুসল্লিদেরকে যদি বলে থাকি, আমি আমার ব্যক্তি জীবনের কোনো কথা হাদিস নামে চালিয়ে দিই, মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য এই একটা আমলে যথেষ্ট হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? তো সুতরাং সম্মানিত হাজিরিন, সামনে আরো শক্ত কথা আসতেছে, এই কথাগুলো সবাই বোঝার চেষ্টা করব। সুতরাং একটা কথা আমি আপনাদেরকে আবারও বলি, সূরা নাহলের 89 নম্বর আয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলেছেন, সেটা হচ্ছে লাউ দা আলী ইকালু বাঈরিন লাউ জাদহু ফি কিতাবিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর একটা কথা বলেছেন, সবাই খেয়াল করবেন। এটা কিন্তু আমি ভূমিকা বলছি, এখন ভূমিকা বলছি, মূল আলোচনার সামনে যাব। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন সেটা হচ্ছে, আমার উট বাঁধার একটি দড়িও যদি হারিয়ে যায়, উনি বলছেন আমার উট বাঁধার একটা দড়িও যদি হারিয়ে যায় তাহলে আমি তা আল্লাহর কিতাবের মধ্যে খুঁজে পাবো। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? কত বড় কথা মুসলমান, বুঝতে পারছেন? বুঝেন নাই? আপনারা বুঝেন নাই? বুঝেছেন? যে একটা যদি কারো যদি মানে উনি বলতেছেন আমার যদি উট বাঁধার একটা দড়িও যদি হারিয়ে যায় তাহলে সেটাও আমি কোরআনে খুঁজে পাবো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছেন উনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, নাকি বলেন? তো সুতরাং সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাতে চাই, একটা মানুষের জীবনের যা কিছু দরকার সব কিছু কোরআনে পাবেন। একটা মানুষের জীবনের যা কিছু দরকার সব কিছু আপনি হাদিসে পাবেন। সুতরাং আপনার যা কিছু দরকার সব কিছু কোরআন এবং হাদিসে পাচ্ছেন। সব কিছু যদি আমি কোরআন এবং হাদিসে যদি পেয়ে থাকি, তাহলে আমার মন গড়া কথাগুলো সমাজের মধ্যে প্রচলিত হবে কেন? আমার এই মন গড়া আমলগুলো সমাজের মধ্যে হবে কেন? সবাই কি বুঝতে পারছেন না ঘুমাচ্ছেন? সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাগুলো আমাদের সবার জন্য। এবার আল্লাহর নামে আবার বলেন আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি এবার মূল আলোচনায় আসবে। বোঝা গেল? আমার জীবনের জন্য যা কিছু দরকার সব কিছু কোরআনে পাবো এবং হাদিসে পাবো। পাবো তো নাকি বলেন? সব কিছু কোরআন এবং হাদিসে আছে। সুতরাং কোরআন এবং হাদিসে যেটা আছে আমরা সেটাই পালন করব এবং আমল করব। কি বলেন? কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু আমল করা যাবে না। যদি আমল করি আর না করি তাহলে সত্যকে স্বীকার করতে হবে। আমি আপনাদেরকে প্রথমে আরেকটি কথা বলি, একটা পাত্রে যদি অপবিত্র থাকে তাহলে সেখানে জমজমের পানিও যদি সেখানে ঢেলে দেন
তাহলে সেই জমজমের পানি কি পবিত্র থাকবে না অপবিত্র হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে না? সুতরাং পাত্রটাকে আগে পরিষ্কার করতে হবে। পাত্রকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। পাত্র যদি পরিষ্কার হয়ে যায় তাহলে টিউবওয়েল থেকে পানি তুলে নিয়ে খাবেন, কোনো রোগ হবে না, কোনো সমস্যা হবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের এই যে বডি আছে এই বডিটাকে আগে পবিত্র করতে হবে, গুনাহমুক্ত করতে হবে, কুসংস্কার থেকে নিজেকে হেফাজত করতে হবে, কুসংস্কারগুলো দিল থেকে সরাতে হবে, বাতিলগুলো মন থেকে হটাতে হবে। যত রকম সমাজের মধ্যে কুসংস্কার আছে, শিরিক আছে, বেদাত আছে, এই বেদাতটা যতক্ষণ পর্যন্ত আপনার 3.5 হাত বডি থেকে দূর করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে যতগুলো নেক আমল করবেন সমস্ত নেক আমলগুলো বাতিল বাতিল হিসাবেই আল্লাহর কাছে প্রমাণিত হবে। মনে রাখবেন, একটা মুসলমান তার ঈমানকে ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে বড় যেই কারণ সেটা হচ্ছে শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ করার কারণে তার আমলনামা থেকে শিরিকের গুনাহ করার কারণে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আর বেদাতের গুনাহ করার কারণে তার জীবনের যতগুলো নেক আমল আছে সেই নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং বেদাত থেকে যদি মুসলমান বাঁচতে না পারে তাহলে তার সারা জীবনের নেক আমলগুলো বৃথা হিসাবেই প্রমাণিত হবে। আমি আপনাদেরকে দীর্ঘদিন আগেও বলেছিলাম, আমরা সবাই পানের বরজের আবাদ করি তো নাকি বলেন? এখন পানের বরজ আমি পান লাগিয়ে থুয়ে আসছে, সুন্দর করে পরিপাটি করে থুয়ে আসছে, সেখানে আগাছা জন্মায় কিনা বলেন? এখন সেই আগাছাগুলো যদি আমি পরিষ্কার না করি তাহলে মূল যে আবাদ আছে এই আবাদটা কি থাকবে বলেন? থাকবে? নষ্ট হয়ে যাবে। সুতরাং আগাছা মুক্ত যদি করেন তাহলে ফসল অনেক সুন্দর হবে। একটা মানুষের জীবনে যদি আগাছা মুক্ত আমল করতে পারেন, এই আগাছাটা হচ্ছে মানুষের জীবনের বেদাতি এবং কুসংস্কার আমলগুলো। কথাগুলো বুঝাতে পারলাম? সুতরাং এই কুসংস্কার এবং বেদাতি আমলগুলো যদি আমরা পরিহার করতে পারি, আমরা যতটুকু নেক আমল করব এই আমলগুলো শক্তিশালী পরিণত হবে এবং এই শক্তিশালী আমলগুলো জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এবার হাদিসের দেখে আসেন, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 140। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام। দেখেন, এটা কি আমার কথা না রাসূলের কথা? কার কথাটা? আর রাসূলের কথা। তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা এই দিনে নাই, এই দিনের মধ্যে যা নাই, এইরকম কোনো কাজ যদি কোনো আমার উম্মতেরা যদি সেটা আবিষ্কার করে তাহলে ফাহুয়া রদ্দুন, সেটা অবশ্যই বাতিল হিসাবেই প্রমাণিত হবে। সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন, আমি সংক্ষিপ্ত সময় তো আমি খালি হাদিসগুলো বলবো, লাস্টে কিছু কথা বলবো বোঝানোর জন্য। وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে এই বক্তব্যটা যেটা আমি হাদিস হিসাবে পেশ করলাম, সানি খুতবাতে গোটা পৃথিবীর এমন কোন মসজিদ আছে যে যেই মসজিদের ইমামেরা এই হাদিসটি পড়ে না? এটা তো না পড়লে তো খুতবাই হবে না। এটা না পড়লে কি হবে না? খুতবাই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে এই হাদিসটা বলেছিলেন। তাহলে এখন আমরা তোতা পাখির মতো, টিয়া পাখির মতো, ময়না পাখির মতো আমরা বলি আওড়াই। টিয়া পাখি নিজেও জানে না যে সে কি বলছে, তাকে একটা ভাষা শেখানো হয়। আমি উদাহরণ দিচ্ছি না। অনুরূপভাবে আমরা কোরআন এবং হাদিসের এলেম কম থাকার কারণে, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান কম থাকার কারণে আমরা মানুষদেরকে শুধু খালি এই হাদিসটি আমরা খুতবার সময় পাঠ করে থাকি, কিন্তু এর মূল অর্থই আমরা জানি না।
যদি জানতাম তাহলে যে ইমাম এই হাদিসটা পেশ করেছেন ওই ইমাম বক্তব্য দিয়ে নেমেই তিনি বেদাত শুরু করে দেন। এখন বেদাতটা কি ধরনের হয় সেটা আমি পরে আলোচনা করছি। আমি আগে হাদিসগুলো আপনাদের সামনে বলে নেই। সেখানে বলা হচ্ছে নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। সুবহানাল্লাহ বলেন। মানে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। তার নাম কি? বলেন বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন, অর্থাৎ এই পথ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সর্বনিকৃষ্ট পথ হচ্ছে নতুন কোনো কিছু সৃষ্টি করার পথ। কথাটা বুঝতে পারলাম? এখন নতুন সৃষ্টি করার পথ হচ্ছে সর্বনিকৃষ্ট পথ। এই পথ যে অনুসরণ করলো, রাসূল বলছেন এই পথ যে অনুসরণ করলো, রাসূল বলছেন সে অন স্পট সে গুমরাহ হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ মানে কি? যে আল্লাহ আমি এই ধরনের খারাপ কাজ থেকে তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, এটা একটা দোয়া। এবার সবাই তো বলেন তো নাউজুবিল্লাহ। আমি এই হাদিসের ব্যাখ্যা করব, সামনে আরো কথা আছে। সুতরাং আমরা কয়েকটা হাদিস আপনাদের সামনে পড়ার পর এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পারলাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন এবং সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, এবং সর্বনিকৃষ্ট পথ হচ্ছে নিজের মন গড়া যে পথটা তৈরি করা হয়, সর্বনিকৃষ্ট পথ হচ্ছে নিজের মন গড়া পথ। আর এই মন গড়া পথ হচ্ছে রাসূল বলছেন গুমরাহির পথ। আর এই গুমরাহির পথ হচ্ছে পথভ্রষ্টের পথ। আর এই পথ হচ্ছে দালালাতিন ফিন্নার, এই পথ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলি, গতকালকের আগের দিন, সম্ভবত 2 দিন আগে আপনাদের গ্রাম থেকে আমাকে মৃত্যুকেন্দ্রিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। অর্থাৎ যেই কথাটা শুধু একদিন নয়, আমি দীর্ঘদিন ধরে আমি আপনাদের সামনে বয়ান দিয়ে আসতেছি। মৃত্যুকেন্দ্রিক যে খানাগুলো করা হয়, আমি আপনাদের একটা ব্যক্তিকে ডাক দিয়ে বলবো, মৃত্যুকেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো করা হয়, এই অনুষ্ঠানটা একটা ব্যক্তিকে কে দাঁড়াবেন বলেন তো? একটা ব্যক্তি আল্লাহর রাস্তায় দাঁড়াবেন না কেউ? এই তোমরা দাঁড়াতে পারো না, কি সমস্যা? তোমাকে দাঁড়াতে বলছি, দাঁড়াও তুমি। মৃত্যুকেন্দ্রিক যে অনুষ্ঠানটা করা হয়, এটা কি সোয়াবের নিয়তে করে না এমনি করে? বলো। আচ্ছা বলেন, এনার কথা বুঝতে পারছেন? তাহলে কি বসো, মৃত্যুকেন্দ্রিক যে আয়োজনটা করা হয়, এটা কি সোয়াবের উদ্দেশ্য করা হয় না গুনাহ, না সোয়াব ছাড়া এমনিতেই করা হয়? সোয়াবের উদ্দেশ্যে করা হয়। এবার আসেন, তো আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আমি বলছি যে এই ধরনের খানা আমি খাই না, আমার মুসল্লিরা খুব ভালো জানে এবং এই ব্যাপারে আমার স্পষ্ট বাণী আছে, আপনাদের সামনে আলোচনা আছে। তারপরে আমার কাছে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন বলেন, আমি যে হাদিসটা প্রথমে পড়েছি যে কিয়ামতের দিন মুসল্লিদের ব্যাপারে ইমামকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে যদি সঠিক কথাগুলো মুসল্লিদের সামনে উপস্থাপন না করে। কি হযরত শুনেছেন তো যে কিয়ামতের দিন আমি যদি হক কথা যদি এখানে না বলি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে কিনা বলেন? এবং বেদাত সম্পর্কে, যদি বেদাতটা কি পরিমাণ গুনাহ, কত বড় মারাত্মক গুনাহ, এটা যদি আমি আমার মুসল্লিদেরকে যদি সতর্ক না করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে।
সুতরাং এই হাদিস থেকে যেটা বোঝা গেল, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, সর্বশ্রেষ্ঠ পথ রাসূলের পথ, সর্বনিকৃষ্ট পথ নিজের মন গড়া পথ। এবার বলেন, মৃত্যুকেন্দ্রিক যে অনুষ্ঠানটা করা হয় এটা হচ্ছে সওয়াব মনে করিয়া আমরা করে থাকি, কথাই তো নাকি বলেন? আচ্ছা বলেন, এখানে যারা আছেন সকলের জ্ঞান আছে না? সবার জ্ঞান আছে না? ওকে, সবার যদি জ্ঞান থাকে আপনারা জবাব দিবেন। এটা যদি সওয়াব মনে হতো, সওয়াবের যদি আমল হতো, এটা যদি উত্তম আমল হতো, তাহলে এই বিশ্বের মধ্যে একটা মানুষ মৃত্যুর পর সর্বপ্রথম এই আমলটা কে করতো? আপনারা জবাব দিতে হবে। বলেন, কাকে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত, তার পরিবার থেকে যারা মারা গেছে তাদের জন্য এই আমলটা করতে তো নাকি বলেন? কি বলেন, করতে না? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি কোনো বান্দা যদি প্রমাণ করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে এত বড় একটা সওয়াবের কাজ, মানুষ মারা গেলে মানুষদেরকে ডেকে নিয়ে এসে খাওয়ার যে প্রথা, কুপ্রথা, এটা যদি সওয়াবের কাজ হতো এবং তারা যদি পালন করে থাকেন এবং সহিহ হাদিস থেকে যদি প্রমাণ করতে পারেন, সামনের জুমা আমি এই মসজিদে আর নামাজ পড়তে আসবো না। কি বলেন? এর সাথে বড় কথা আর কিছু আছে না? আর কি শুনবেন? এর সাথে বড় কথা আর কি শুনবেন? দুই, রাসূলের কথা বাদ দিলাম, কারণ ওনারা জান্নাতি, নাকি বলেন? ওনাদের জন্য হয়তো এত বড় নেক আমলের সওয়াব তাদের কবলে দরকার নাই, নাউজুবিল্লাহ। তারপরে মনে করলাম সাহাবাদের মধ্যে অসংখ্য সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজের ভাষণ দেন, প্রায় ১৬ লক্ষ সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। কোন সাহাবের মৃত্যুর পর মৃত্যুকেন্দ্রিক কোন খানার আয়োজন করেছেন মর্মে একটা হাদিস যদি কেউ দেখাতে পারেন, কারণ এটা সওয়াবের কাজ, কারণ সওয়াবের কাজ সর্বপ্রথম তো তাদের থেকেই শুরু হবে। কি বলেন? তাদের থেকে শুরু হবে না? তো তারা এই এত বড় সওয়াবের কাজ তারা করলো না, আর তুমি কি পরিমাণ জ্ঞানী ব্যক্তি, তুমি কি পরিমাণ মাতব্বর হয়েছো, তুমি কি পরিমাণ আলেম হয়েছো, আর তুমি কি পরিমাণ জাহেল হয়েছো যে তুমি মৃত্যুকেন্দ্রিক অনুষ্ঠান করে পিতামাতার কবরে সওয়াব পৌঁছাতে চাও? সিস্টেম ছাড়া চলবে এটা কিন্তু হতে পারে না। সুতরাং মানুষদেরকে খাওয়াইয়া, মৃত্যুকেন্দ্রিক অনুষ্ঠানে মানুষদেরকে খাওয়ানোর পর বা খাওয়াইয়া যে কুপ্রথাটা সমাজে চালু আছে, আল্লাহর কসম হাদিস এবং কোরআনকে সামনে রেখে বলছি যে কুপ্রথাটা চালু আছে, এই কুপ্রথাটা তাকে জাহান্নামে নিয়ে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এই খাবারটা খাবে, মাত্র এক চার খাবার রে ভাই, আমি মানুষকে নিয়ে বড় গবেষণা করি, মানুষকে নিয়ে বড় চিন্তা করি যে অনেক মানুষের মধ্যে একটা প্রবাদ আছে যে কিছু কিছু মানুষ আছে পায়খানার উপর টাকা থাকলেও নাকি সেখান থেকে পরিষ্কার করে নিজে নেয়। তো কিছু কিছু মানুষ আছে বেদাতি খানা হোক, শিরিকি খানা হোক, আর যত জঘন্যতম খানা হোক, যদি সেটা খানা হয়, দাওয়াত পাইলে তার জন্য আর কোনো অপেক্ষা নাই, সেই খানা গিয়ে খাবেই, যত নিষেধ করি আর যাই করি না কেন। সুতরাং সম্মানিত হাজিরিন, পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বলতে চাই, এই খানাটা হচ্ছে বেদাতি খানা, এই খানাটা হচ্ছে জাহান্নামী খানা, এই খানা যদি কেউ তৈরি করেই থাকে, আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদেরকে যাব, ভুল ভবিষ্যৎ যদি এই খানাটা কেউ তৈরি করে থাকে, পশু পাখিদেরকে দিয়ে খাওয়াইয়া দাও। কাদেরকে দিয়ে খাওয়া দাও? পশু পাখিদেরকে দিয়ে খাওয়া দাও, তবে তুমি মানুষ এই খানা খেতে যেও না। সুতরাং অনেক কথা চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা বলছে, তিন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ঘৃণা করেন, তিন ব্যক্তির উপর, আর তার মধ্যে একটা ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির উপর সবচাইতে বেশি ঘৃণা করেন যে ব্যক্তি জাহেলি যুগের কোনো নিয়ম কানুন চালু করে। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি জাহেলি যুগের কোনো প্রথা চালু করে। এই যে 3 দিন 5 দিন 7 দিন 40 দিন অথবা অনির্দিষ্ট দিন করে যে খানাটা আয়োজন করা হয়, এটা কি জাহেলি যুগের খানা না? এটা কি মুসলমানের কাছ থেকে আসছে? আপনি শ্রাদ্ধ লেগে সার্চ দেন, দেখেন ইতিহাস কি বলে। সুতরাং এই ধরনের খানা থেকে তুমি মুসলমান হলে তোমাকে অবশ্যই দূরে থাকতে হবে।
নতুবা তোমাকে জাহান্নামে যেতেই হবে। এই খানা যদি কেউ খেয়েছো ইতিপূর্বে, তাহলে তওবা না করলে, তওবা না করা পর্যন্ত, এত বড় মারাত্মক গুনাহ, তওবা না করা পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম তুমি অবধারিত করে নিয়েছো এই বিদআতের আমল করার কারণে। আর তওবা করার সাথে সাথে আল্লাহ পাক ওই জায়গাটা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন, মাফ তো করে দিবেন, ওই জায়গাটা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। সুতরাং সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, কেবল ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনাকে অস্বীকার করলো কারা? কে আপনাকে অস্বীকার করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্য হলো, মন গড়া আমল যে তৈরি করে নিজেকে তার উপর প্রতিষ্ঠিত থেকেছে, সে জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই হাদিসটা হচ্ছে মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 143 নম্বর হাদিস। কথাগুলো রেকর্ড হচ্ছে এবং আমাদের এখানে কিতাবগুলো আছে। আচ্ছা বলেন, যতগুলো কথা বললাম, একটি কথা কি আমি বানিয়ে কোনো কথা বলেছি? বলেন বলেন, বানিয়ে বলেছি? তাহলে যদি আমি বানিয়ে কোনো কথা না বলে থাকি, কোরআন এবং হাদিসের পক্ষে যদি কথা বলে থাকি, আর তুমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো, তাহলে অবশ্যই কোনো বেদাতি খানা অনুষ্ঠানে তুমি যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে আমার চাচা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার দুলাভাই মারা গেছে, আমার ভগ্নিপতি মারা গেছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি যদি সেই দাওয়াতে যদি অংশগ্রহণ না করি, তাহলে তারা কি বলবে? কি এ কথা বলবে তো নাকি? এ কথা হবে না? পরিষ্কার ভাষায় আমি বাংলা ভাষায় কথা বলি। আপনি মুসলমান নিজেকে দাবি যদি করেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে আপনি কাকে খুশি করবেন? আল্লাহকে খুশি করতে চান, না যে মারা গেছে তার পরিবারকে খুশি করতে চান? আপনি যদি সেখানে না যান, বেদাত থেকে যদি আপনি নিজেকে গুটিয়ে রাখেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি খুশি করলেন। আর এই খুশি করার কারণে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে, হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যদি আপনি ওই বেদাতি অনুষ্ঠানে যান, কিয়ামতের দিন রাসূল বলবেন, সোহকান সোহকান, আমার কাছ থেকে দূর হয়ে যাও, তুমি ধর্মে নতুন জিনিস আবিষ্কার করেছো, তোমাকে আমি উম্মত হিসাবে স্বীকৃতি প্রদান করছি না, ওয়াদালালাতিন ফিন্নার, এই পথভ্রষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার কাছ থেকে দূরে চলে যাও। তাহলে এখন আপনার ব্যাপার, আপনি কি আপনার চাচাকে খুশি করবেন, আপনার পরিবারকে খুশি করবেন, না আপনি আল্লাহকে খুশি করবেন? এর দায়ভার আমি আপনাকেই দিয়ে গেলাম। জ্ঞান তো আছে নাকি বলেন? আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাকে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি জানি যে আমার এই কথাগুলো একটা সাধারণ মহিলা মানুষ যে কিচ্ছু বোঝে না, কোরআন হাদিসের কিছু বোঝে না, সেও আমার এই কথাগুলো নিয়ে তর্ক করবে। আর কিছু মূর্খ ব্যক্তি আছে, এত গণ্ড মূর্খ, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, সূরা ফাতিহা কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, এই ওযুও করতে জানে না, নামাজ পড়তে জানে না, দিনের কোনো কাজ জানে না, সে আমার এই কথাগুলো নিয়ে তর্ক করবে। তো যে ব্যক্তি তর্ক করবে, আমি ব্যক্তি মানুষ হিসাবে তার কাছে হয়তো বা অজ্ঞতার পরিচয় বহন করে থাকতে পারে, কারণ আমি একটা অজ্ঞ মানুষ তার কাছে। কিন্তু আমি একটা কথা সকলকে সাক্ষী রেখে একটা কথা বলি, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইসলামিক স্কলার যিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অসংখ্য ইসলামিক স্কলারের বক্তব্য আছে, তার মধ্যে একটা বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, 3 মিনিট, তারপরে আলোচনা হবে এবং এটা আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো। তার নাম হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর। যে নাম বলেন তো? আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের A to Z আলেমের কাছে তিনি মনোনীত একজন বান্দা। সুবহানাল্লাহ বলেন। তিনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। জায়েজ নয়, এটা ইবাদত কিনা? জি। মৃত্যুর পরে যে খানার আয়োজন করা হয়, এটা আসলে দুঃখজনক বিষয়। কারণ খাদ্য খাওয়ানো, মানুষ খাওয়া আনন্দে, মৃত্যু কি এতই আনন্দের বিষয় যে আমাকে আয়োজন করে খানা খাওয়াতে হবে? এটা সত্যই একটা অমানবিক বিষয়।
আমরা যদি মৃত ব্যক্তিকে সওয়াব দিতে চাই তাহলে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেমন করেছেন। আমাদের তো সুন্নতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনেরা মৃত্যুবরণ করেছেন, তার সাহাবীদের আপনজনেরা মৃত্যুবরণ করেছেন হাজার হাজার, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার আপনজনেরা ছিলেন। তারা কি কখনো খানার আয়োজন করেছেন? 40 করেছেন, 3 দিন করেছেন, 7 দিন করেছেন? তারা তো কখনোই করেন। আমাদের কাছে তাদের জীবন কর্ম স্পষ্ট। তাও যেটা করেছেন সেটা হলো সত্যিকারের মানবিক কাজ, আর আমরা যেটা করি এটা সামাজিক আবেগের কাজ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং কোরআন শিখাচ্ছে, কেউ মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করতে হবে সবসময়, আর তার জন্য একটা ভালো সাদাকায়ে জারিয়া করতে হবে, যেটা থেকে যাবে মানুষ উপকার পাবে। সেটা আমার একটা মসজিদ হতে পারে, একটা জনকল্যাণমূলক একটা ব্রিজ হতে পারে, একটা ডিপ টিউবওয়েল হতে পারে। এটা যদি কেউ করে, সাধারণত মানুষের আবেগ ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে মন চায় বাবার জন্য অনেক কিছু করি, কিন্তু 5 বছর পরে আর করতে পারে না। ওই সময় একটা বড় সংখ্যা যদি তিনি দান করতে পারেন, স্থায়ী দান, তাহলে আর দ্বিতীয়ত দরকার হবে না। এটা যতদিন থাকবে ততদিন তার পিতামাতা সব পাতে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়া এবং স্থায়ী দান। আমরা যেটা করি সেটা হলো মানুষদেরকে খাওয়ানো। খাওয়ানোর ভিতরে সমস্যাটা সামাজিকতা, লৌকিকতা, এটাতে কোনো সওয়াব নেই। দ্বিতীয়ত এখানে আমাদের বাধ্য হয়ে সবচেয়ে খারাপ মানুষদের খাওয়াতে হয়, সন্ত্রাসী, দুষ্টু, এদেরকে সম্মান করে খাওয়ানোটা একটা পাপ। কেউ যদি দুষ্ট লোক, খারাপ লোক না খেয়ে থাকে, তাকে খাওয়ানো যেতে পারে, মানুষ হিসেবে তাকে খাদ্য দেওয়া সওয়াব। কিন্তু কাউকে সম্মান করে বাড়িতে ডেকে খাওয়ানো, যিনি পাপী, যিনি মানুষের খুন করেন, যিনি মানুষের কাছে অত্যাচার করেন, তার পাপের সহায়তা করা, সম্মান করা, এটা একটা পাপ। আর সবচেয়ে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না। আরো খারাপ কথা যে আমি এই বেদনায় আপ্লুত, বেদনা আমার হৃদয়ে রয়েছে, আর আমি হাসি খুশি খাওয়াচ্ছি বিরাট আয়োজন করে, আমার ছেলে বিয়ে খাওয়াবো, আমার নাতি হলে খাওয়াবো, আমার চাকরি পেলে খাওয়াবো, রিটায়ারমেন্টে খাওয়াবো, আনন্দের জন্য খাওয়াবো, দুঃখের জন্য কেন খাওয়ানো? এটা সত্যিই আমার আল্লাহ আমাদের। উনি যে কথাটা বলছেন, আমি যে কথাগুলো বলছেন ওই কথার কিছু সারমর্মক কথা বলেছেন। সেটা হলো যে মানুষ মারা যাওয়ার পর মানুষের একটা শোক আছে তো, নাকি বলেন? শোক আছে না? সেটা 5 দিন, 7 দিন, 10 দিন, 1 বছর, 5 বছর, 7 বছর, সেটা যেই হোক না কেন, একটা শোক পালন করতে হয়। তো এই শোকটা কি মানে আনন্দের মাধ্যমে পালন করতে হয়, না তার প্রতি একটা শোক পালন করতে হয় কোনো রকম মানে আবেগ দিয়ে, কষ্ট দিয়ে না চলে গেছে? তো এই কষ্টটা দূর করার উপায় হচ্ছে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। একটা মানুষ মারা গেলে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, লম্বা হাদিসের সংক্ষিপ্ত কথা হচ্ছে, কবরে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে সদকায়ে জারিয়া। কি বলেন তো? সদকায়ে জারিয়া। আপনি যদি একটা মসজিদ প্রতিষ্ঠা করে যান, আপনি যদি একটা টিউবওয়েল দিয়ে যান, আপনি যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে যান, আপনি যদি এইরকমভাবে ভালো কাজগুলো অনেক আছে, এই কাজগুলো যদি আপনি করে যান, দীর্ঘ যতদিন এই মসজিদটা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন টিউবওয়েল থাকবে, যতদিন একটা গাছ থাকবে, ততদিন ওই মৃত ব্যক্তির জন্য এই সমস্ত জিনিস দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ যত উপকৃত হবে তত তার জন্য কি করবে? দোয়া করতে থাকবে। সুতরাং আমরা সদকাতুল জারিয়া হিসেবে আমাদের পিতামাতা যারা মারা যাবে, আত্মীয় স্বজন যারা মারা যাবে, যদি মনে করি তাদের জন্য কিছু নেক আমল পৌঁছানো দরকার, তাহলে আমরা এই সমস্ত সদকায়ে জারিয়ার আমলের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজনের কবরে, পিতামাতার কবরে সওয়াবগুলো পৌঁছানোর চেষ্টা করব। বলেন আমিন। সুতরাং সর্বশেষ কথাটা হচ্ছে এটাই, আমি কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আমাকে এই কথা বলতে না পারেন যে মানুষের ভয়ে আমি হক কথা বলা থেকে বিরত থেকেছি। এই কথা ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে সঠিক উত্তর পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমি সাকসেস। আমি সদা সর্বদা হক কথা বলার চেষ্টা করি, সেটা মসজিদের সভাপতি হোক অথবা মসজিদের যত বড়ই দানবীর হোক না কেন, আমি কাউকে পরোয়া করি না, হক কথা বলতেই থাকবো। আর যারা এই কথার উপর, সত্যের প্রতি ঈমান এনে যারা নিজের জীবনটাকে পরিবর্তন করে কোরআন হাদিসের পথে চলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দেখা হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সবাই বলে আমিন।